আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা নাম্বার 13-এ যে উপস্থিত বক্তৃতা রয়েছে সেটার আরেকটা নতুন অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে। তো আজকের উপস্থিত বক্তৃতার বিষয় হলো নৌকা ভ্রমণ, অর্থাৎ এটা একটা ভ্রমণ বিষয়ক উপস্থিত বক্তৃতা হবে। যদি তোমাকে কোনো ভ্রমণ কাহিনী উল্লেখ করতে বলে তাহলে তুমি এইটা এরকম করে লিখতে মানে মুখে বলতে পারো। আর এটা বলার সময় কিন্তু অবশ্যই তোমার এটা পূর্ণ ধারণা থাকতে হবে, যাতে কিনা তুমি কোনো স্ক্রিপ্ট ছাড়া না দেখে বলতে পারো। তোমাদের উপস্থিত বক্তৃতা কিন্তু অবশ্যই উপস্থিতভাবে না দেখে বলতে হবে, তাইলে এটা উপস্থিত বক্তৃতা হয়। তো আমরা আজকে দেখে নিব নৌকা ভ্রমণ সম্পর্কে একটা উপস্থিত বক্তৃতার স্ক্রিপ্ট। কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে আরও অন্যান্য বিষয় সম্পর্কে কিন্তু স্ক্রিপ্ট শেয়ার করেছি। চাইলে তোমরা পূর্বে ভিডিওগুলো দেখার মাধ্যমে আরও কিছু উপস্থিত বক্তৃতা নিজেদের মধ্যে রাখতে পারো। তাহলে হবে কি, ক্লাসের মধ্যে যদি কমন হয়ে যায় তাহলে তোমরা নিজেদের মতন করে অন্য আরেকটা টপিক সম্পর্কে ক্লাসে উপস্থাপন করতে পারবে। আর এটা মূল্যায়ন আসার একটা চান্স আছে। তো যাই হোক, আমরা সেই চিন্তা করি এবং আমরা যতটুকু সম্ভব প্র্যাকটিস করে আমরা পরীক্ষার হলে যাব ইনশাল্লাহ। তো তো আজকে আমরা নৌকা ভ্রমণ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে আমি কি লিখেছি। নৌকা ভ্রমণ, বর্ষাকালে নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়ানোকে নৌকা ভ্রমণ বলে। বর্ষার আনন্দ উপভোগ করতে একবার আমরা কয়েকজন বন্ধু মিলে একটা নৌকা ভ্রমণের আয়োজন করি। দিনটি ছিল শ্রাবণ মাসের 20 তারিখ। তো এইখানে আমরা যেহেতু বর্ষাকাল উল্লেখ করেছি, বাংলা সন, বাংলা একটা ঋতু, তো যার কারণে আমরা এখানে শ্রাবণ মাসের 20 তারিখ উল্লেখ করছি, কারণ আষাঢ় ও শ্রাবণ মিলে হয় বর্ষাকাল। তো এই জন্য আমরা এটা উল্লেখ করেছি, যাতে এটা বাংলার সাথে বাংলার একটা সামঞ্জস্য থাকে। এরপরে আমরা এই জন্য একটা বড় নৌকা ভাড়া করলাম। নৌকায় ছিল 3 জন মাঝি, কারণ এটা বড় নৌকায়, দ্বিতীয়ত অনেকগুলো বন্ধু মিলে যাচ্ছি। নির্ধারিত তারিখে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নৌকায় উঠলাম। নৌকা চলতে শুরু করলো নদীর মাঝ দিয়ে। এখানে মাঝ হবে, ঝ হবে। পালতোলা নৌকা কলকলিয়ে সামনের দিকে চলছে। আমরা যাওয়ার সময় বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, যেমন নদীর ধারে কৃষানীরা জটলা বেঁধেছে, কেউ গোসল করছে, কেউ বা পানি উঠাচ্ছে, আবার কেউ বা হাসাহাসি করছে, গল্প করছে, এরকম। তাদের সাথে ছোট ছোট ছেলেমেয়েরা নদীর ধারে লাফালাফি করছে, নদীতে ঝাঁপ দিচ্ছে। ঠিক আছে, নদীর বুক দিয়ে চলে যাচ্ছে আমাদের অনেক রকম লঞ্চ, নৌকা, স্টিমার। ঠিক আছে, এরকম কিন্তু আমরা দেখতে পাই নদীর বুক দিয়ে যায়। এরপরে জেলেরা মাছ ধরছে, নানা জলচর প্রাণী নদীতে সাঁতার কাটছে। এগুলো আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। নদীর মৃদু বাতাসে এসব দেখতে দেখতে আমরা কখন যে আমাদের গন্তব্য অর্থাৎ মাদারগঞ্জ এসে পৌঁছালাম তা টের পাইনি। ওখানে আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর আমাদের যাত্রা শুরু হলো আবার বাড়ির দিকে। তো এখানে দেখো খাওয়া দাওয়া বিশ্রাম হলো কীভাবে। আমি কিন্তু এখানে লিখেছিলাম যে আমাদের নৌকায় ওঠার সময় আমরা প্রয়োজনীয় জিনিস নিয়ে উঠলাম। এখানে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওঠার সময় হলো আমরা আমাদের যে পিকনিকটা করব সেই পিকনিকের মধ্যে যে খাবার দাবার আয়োজন ছিল সেই খাবার দাবার উপকরণ নিয়ে আমরা উঠেছিলাম। তো এই কারণে এটা লিখেছি যে আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে উঠলাম। এটা চাইলে তোমরা বিশ্লেষণ করে লিখতে পারো অথবা এরকম ময়ূর রাখতে পারো। তো এরপরে কি হলো, তারপর আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের বাড়ির দিকে। 7টার দিকে আমরা বাড়ি এসে পৌঁছালাম। ঠিক আছে, সন্ধ্যা 7টার দিকে। সংক্ষিপ্ত একটা সফর হলেও আমরা অনেক আনন্দ উদযাপন করি, কারণ আমাদের যাত্রার পথে আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে আমরা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এবং আমরা কী করি, সেগুলো ছবি তুলে রাখি। আমাদের নিজেদের ছবিও তুলে রাখি, যাতে এটা স্মৃতি হয়ে থাকে। মাঝে মাঝে এই ভ্রমণটার কথা মনে পড়লে ছবিগুলো আমরা দেখি। ঠিক আছে, আমরা সেই স্মৃতিটা কী বলে আবার উজ্জীবিত করি, মনে করি। তো যার ফলে আমরা কী হয়, খুবই আনন্দ পাই। তো এটা ছিল একটা ভ্রমণ কাহিনী। এখন তোমরা কিন্তু চাইলে ভ্রমণ কাহিনীর মধ্যে এখন যে মেট্রো রেল রয়েছে, তোমাদের জীবনের প্রথম মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা, এটা নিয়েও লিখতে পারো। ঠিক আছে, এটা নিয়ে একটা নতুন আমি ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। এখন তোমাদের কাছে আমার অনুরোধ হলো, তোমরা আমাকে আরও নতুন নতুন বিষয় দাও, যাতে আমি তোমাদের এই উপস্থিত বক্তৃতা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা দিতে পারি, যাতে তোমাদের পরীক্ষার হলে যে কোনো বিষয় যদি থাকে, যে কোনো বিষয় সম্পর্কে তোমরা খুব ভালো একটা ফিডব্যাক দিতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা দেখে নিলাম আমাদের এই নৌকা ভ্রমণ সম্পর্কে একটা উপস্থিত বক্তৃতা, যেখানে কিনা আমরা কীভাবে নৌকা, কোন দিন যাব, কোথায় গেলাম, কি করলাম না করলাম, কি কি দেখলাম। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা
আর একটা নতুন কোনো উপস্থিত বক্তৃতার স্ক্রিপ্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।